এখন ডায়াবেটিস আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে। এই ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন যে আমি কি রুটি খাবো। বাজারে তো প্রচুর পরিমাণে রুটির যোগান পাওয়া যায়, কিন্তু তার ভিতর থেকে কোন রুটিটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। আজকের ভিডিওটিতে আমি বলবো রুটির সম্পর্কে অজানা নানা রকম তথ্য, এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানি কিভাবে আমাদের চোখে পট্টি বেঁধে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো রুটি সম্পর্কিত যাবতীয় তথ্য, যাবতীয় ডিটেলস আজকের ভিডিওটিতে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নিজেই নির্বাচন করতে পারবেন আপনার স্বাস্থ্যের জন্য কোন রুটিটা বেশি উপযোগী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। ভিডিওর শুরুতে কতকগুলি রুটির প্রকারভেদ সম্পর্কে একটু আমরা আলোকপাত করে নিই এবং বিভিন্ন প্রকার রুটির মধ্যে কি কি প্রয়োজনীয়তা আছে এবং কি কি উপকারী গুণ আছে সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত আটার রুটি। আটার রুটি প্রকৃতপক্ষে একদম গম থেকে পাওয়া যায়। গমটা কোনো রকম প্রসেস না করে ভাঙিয়ে সেখান থেকে যে আমরা আটা পাই, সেখান থেকে এই রুটিটা তৈরি হয়। ফলস্বরূপ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এছাড়া এর মধ্যে আয়রন পাওয়া যায়। এই রুটি আমাদের খুব হজমে সহায়ক, আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম হওয়ায় সুগার পেশেন্টদের জন্য খুবই উপযোগী একটি রুটি। দ্বিতীয়ত মাল্টিগ্রেন রুটি। এটি মূলত বিভিন্ন প্রকার গ্রেনকে মিশিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকার শস্যকে মিশিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে গম, বাজরা, সয়াবিন, ওটস ইত্যাদি উপাদানকে একসঙ্গে মিশিয়ে এই রুটি তৈরি করা হয়। তো বিভিন্ন রকম শস্য একসঙ্গে মিশ্রিত অবস্থায় থাকায় এর মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, সব থেকে বেশি পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, প্রচুর মিনারেলস পাওয়া যায় এবং গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কম। ফলে ডায়াবেটিস বা সুগার পেশেন্টদের জন্য এই রুটি অনেক বেশি এফেক্ট। 3 নাম্বার বাজরা রুটি, অর্থাৎ এটি বাজরা নামক শস্য থেকে পাওয়া যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার সমৃদ্ধ। এটি মূলত ঠান্ডা যেখানে বেশি সেখানে এই রুটির প্রচলন আছে, অর্থাৎ আমাদের গরম মাত্রিক জায়গায় কিন্তু এই রুটির খুব একটা প্রচলন নেই বা এই রুটির যোগানও পাওয়া যায় না। এটি ঠান্ডা জাতীয় জায়গায় খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যেখানে প্রচণ্ড শীত সেই জায়গায় এই রুটির অ্যাভেলেবিলিটি, সেখানকার মানুষজন এই রুটি সেবন করার ফলে তাদের মধ্যে একটা আলাদা রকম ইমিউন সিস্টেম তৈরি হয়। এটি খুব হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 4 নাম্বার জোয়ার রুটি। এটি এমন এক প্রকার রুটি যেটি সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। গ্লুটেন ফ্রি হওয়ার জন্য এটি কোলেস্টেরল পেশেন্টদের জন্য খুবই উপকারী এক প্রকার রুটি। তাদের ক্ষেত্রে কোলেস্টেরল কমতেই চাইছে না, 1 নাম্বার উপাদান হিসাবে এই গ্লুটেন ফ্রি খাবার যোগ করুন। যদি আপনি জোয়ার রুটি খাবারের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে আপনার কোলেস্টেরল কমতে থাকবে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। যারা বিভিন্ন ব্যায়াম, যোগাসন বা বডি ফিটনেসের সঙ্গে যুক্ত, যাদের প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হয়, তারা এই রকম রুটি সেবন করতে পারে এবং এটি অবশ্যই হজমে খুব সহজ হয়। সর্বশেষ আমাদের বাজারে পাওয়া যায় সাদা রুটি, যেটা আমরা পাউরুটি হিসাবে পাই বা স্লাইস ব্রেড হিসাবে পাই, সেটা সাদা রঙের। এটি মূলত ময়দা থেকে তৈরি হয়। ময়দা থেকে তৈরি হওয়ার জন্য এটি প্রসেস করা হয় এবং প্রসেসিংয়ের ফলে এর মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। তাই সুগার পেশেন্টদের জন্য এটি একদমই ব্যবহার করা যাবেই না। এছাড়া ময়দার মধ্যে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে, এটি সহজে ডাইজেস্ট হতে চায় না, আমাদের শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার জন্য এটি সুগার পেশেন্টদের একদমই সেবন করা উচিতই নয়। এখন তো আমরা বিভিন্ন প্রকার রুটি সম্পর্কে আইডিয়া পেলাম। এই আইডিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে নিশ্চয়ই এই চিন্তাভাবনাটা এসেছে যে আমরা যদি মাল্টিগ্রেন রুটি খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া যদি আমরা আটার রুটি খাই সেটিও আমাদের শরীরের মধ্যে খুব উপকারী। বর্তমানে মানুষজন আধুনিকতার যুগে ছোঁয়া পাওয়ার জন্য তারা আটার রুটি বাড়িতে তৈরি করছেন, ব্রাউন ব্রেড কিনে খান। আগেকার দিনে যেমন স্লাইস ব্রেড পাওয়া যেত যেটা সাদা রঙের দেখতে হতো, সেটা কিনে খেত, কিন্তু বর্তমানে এই যে আধুনিকতার যুগে গা ভাসাতে গিয়ে ব্রাউন ব্রেড কিনে খাচ্ছে। ভাবছে কি না, আমরা তো আটার রুটি কিনে খাচ্ছি, এটি আমাদের শরীর স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। এবারে একটু আমি বলি যে এই বিভিন্ন রকম কোম্পানি এই মানুষের আধুনিকতাকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের ব্যবসা বাড়িয়ে ফেলছে।
বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন পুষ্টিবিদরা বলছে আটার রুটি অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই সুযোগটি কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি প্রসেসড ময়দা থেকে, অর্থাৎ যেগুলোকে রিফাইন্ড ময়দা বলা হয়, সেখান থেকেই কিন্তু রুটি তৈরি করছে। কিন্তু আটার রুটির মতো এরকম ব্রাউন কালার হচ্ছে কেন? কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারামেল মেশাচ্ছে। ক্যারামেল এমন এক প্রকার রং যেটা চকলেট কালার বা ব্রাউন কালার প্রদানের জন্য দায়ী। ক্যারামেল মেশানোর ফলে ওই সাদা রুটিটাই ব্রাউন হয়ে গেল। কিন্তু আমরা ভাবলাম কি এটি তো আটা থেকে তৈরি হয়েছে, এর মধ্যে ময়দা একদমই নেই। ভুল করি আমরা। যে কোনো রুটি কেনার হোক বা যে কোনো জিনিস কেনার হোক, সবসময় ইনগ্রিডিয়েন্টস দেখে কিনতে হয়। যদিও ইনগ্রিডিয়েন্টস যে সবসময় ঠিক থাকে তা কিন্তু নয়, কিন্তু তবুও তো একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আসতে হবে। ইনগ্রিডিয়েন্টসের উপরে আমরা অল্প হলেও বিশ্বাস করতেই হবে, কারণ আমি তো জানতেই পারবো না এর মধ্যে কি আছে। ইনগ্রিডিয়েন্টকে আমার বিশ্বাস করতে হবে। তো আমি বিশ্বাস করে সেই ইনগ্রিডিয়েন্টস দেখে জিনিসপত্র কিনবো যার মধ্যে প্রসেসড বা রিফাইন্ড ময়দা নেই, এছাড়া যার মধ্যে ক্যারামেল সব থেকে কম। প্রকৃতপক্ষে বাজারে প্রচুর কোম্পানির রুটি আছে। ঘটনাক্রমে আমি বিভিন্ন কোম্পানির রুটি প্যাকেটজাত কিনে নিয়ে এসে আমি ইনগ্রিডিয়েন্টস চেক করে দেখেছি, এমন কোনো ব্রাউন ব্রেড পাওয়াই যায় না যার মধ্যে ক্যারামেল নেই। ক্যারামেল অবশ্যই আছে। আর ক্যারামেল এমন একটা ক্ষতিকর রাসায়নিক যেটি আমাদের শরীরে ধীরে ধীরে ক্যান্সারের বাসা বাঁধতে সাহায্য করে। এখন নিশ্চয়ই আপনি চিন্তায় পড়ে গেছেন যে কি রুটি আপনি সেবন করবেন। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন স্বাস্থ্যকর টিপস সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। বন্ধুরা, আধুনিকতার যুগে এসে আমরা তো প্রচণ্ড কুঁড়ে হয়ে গেছি। একটা মানুষ তার সারাদিনে হয়তো 2 কি 3টে রুটি খায়। এই রুটিটাও আমরা বাড়িতে তৈরি করতে পারি না, সেটাও আমরা কিনে খেতে যাই। কেন? এত কুঁড়ে হওয়ার জন্যই তো আমাদের শরীরে নানা রকম রোগের বাসা বাঁধছে। আপনি দোকান থেকে যা কিছু কিনে খান না কেন, সবটার মধ্যে অল্প বিস্তর ভেজাল আছে। আটার রুটি যদি আপনি পিওর খেতে চান তাহলে আপনাকে বাড়িতে তৈরি করতে হবে। আর বাড়িতে যে আপনি আটা রুটিটা তৈরি করে খাবেন, ওটা বাজারে পাওয়া মাল্টিগ্রেনের থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর। ব্রাউন ব্রেড আর নর্মাল যে ব্রেড, তার মধ্যে যদি আমরা একটা তুলনা করতে চাই, তাহলে ব্রাউন ব্রেড অবশ্যই কিন্তু স্বাস্থ্যকর সাধারণ ব্রেডের তুলনায়। কিন্তু মুশকিলটা ওখানে ব্রাউন ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যারামেল থাকে। আপনি জেনে শুনে বিষ খাচ্ছেন। যদি আমি ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেডের মধ্যে তুলনা করি, দেখব ব্রাউন ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, কিন্তু যেটা নর্মাল ব্রেড বা হোয়াইট ব্রেড তার মধ্যে ফাইবারের পরিমাণ কম। ব্রাউন ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়, যেটা হোয়াইট ব্রেডের মধ্যে মিনারেলসের পরিমাণ কম। ব্রাউন ব্রেড ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে, হোয়াইট ব্রেড সেটি করতে পারে না। ব্রাউন ব্রেড আমাদের হজম হতে একটু ধীরে ধীরে হয়, অর্থাৎ এটার সাইড এফেক্ট খুব কম, কিন্তু হোয়াইট ব্রেড খুব তৎক্ষণাৎ হজম হয়ে যায়। সর্বোপরি ব্রাউন ব্রেডের মধ্যে ভেজাল জাতীয় উপাদান অর্থাৎ সুগার জাতীয় উপাদান কম মেশানো থাকে, কিন্তু হোয়াইট ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণ আর্টিফিশিয়াল সুগার যোগ করা থাকে। তুলনামূলক দিক থেকে বুঝতেই পারলাম ব্রাউন ব্রেড কতটাই উপকার। কিন্তু এই ব্রাউন ব্রেড এই কথাটি বাদ দিন, বলুন আটার রুটি কত বেশি উপকার। আটার রুটি তো বাজারে ব্রাউন ব্রেড হিসাবেই বিক্রি হয়, কিন্তু ওর মধ্যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আটা নেই, শুধুমাত্র রিফাইন্ড বা প্রসেস ময়দা দেওয়া আছে। আপনি ব্রাউন ব্রেডের সম্পূর্ণ ফায়দা নিতে চাইলে রুটি আপনার বাড়িতে তৈরি করে খেতে হবে, এবং সেটি আটার রুটি, ময়দা ব্যবহার করা চলবে না। যদি আপনি আটার রুটি নিয়মিত বাড়িতে খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্যের অনেক উপকার হবে। সহজে আপনি সেখান থেকে ফাইবারের যোগান পাবেন, আপনার পেট পরিষ্কার হবে, আপনার সুগার কমবে, আপনার কোলেস্টেরলের সমস্যা কমবে, আর্টিফিশিয়াল সুগার না যাওয়ার জন্য আপনার ওয়েট ম্যানেজমেন্ট হবে, এভরিথিং পসিবল। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি এগেন বলছি, আপনারা এই ব্রাউন ব্রেড উপকারী বলে বাজার থেকে কোনো ব্রাউন ব্রেড কিনে খেতে যাবেন না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যারামেল থাকে। আপনি খুব বড় অফিসে কাজ করেন, আপনি খুব বড় চাকরি করেন, আপনার স্ট্যাটাস দেখানোর জন্য আপনি ব্রাউন ব্রেড খাচ্ছেন, কারণ যেখানে সাধারণ মানুষ হোয়াইট ব্রেড কিনে খাচ্ছে আপনি সেখানে ব্রাউন ব্রেড খাচ্ছেন, ভাবছেন আপনি অনেক বেশি স্বাস্থ্য গুণসম্পন্ন টিপস মেনে চলছেন বা আপনি অনেক বেশি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। কিন্তু না বন্ধুরা, বিভিন্ন কোম্পানি আপনাকে ধাপ্পা দিচ্ছে। সেইটা সময় হয়েছে আপনি চোখ মেলে দেখুন, এবং আপনার স্বাস্থ্য আপনার হাতে। আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই মার্কেটে থাকা যে কোনো ব্রেড বর্জন করুন, আপনি আটা কিনে আনুন বা আপনি বাড়িতে আটা তৈরি করুন গম ভাঙিয়ে, সেই আটা দিয়ে আপনি রুটি করে খান, দেখবেন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজকের এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।